ওকে স্যার। তো স্যার look, হুম so তোমার ফার্স্ট একটা জিনিস মনে রাখতে হবে this তোর স্ট্রিম আমার জন্য লোডিং দ্বারা। আচ্ছা, হ্যাঁ বল। তোমার একটা জিনিস মনে রাখতে হবে দ্যাট ইজ তুমি যদি একটা জিনিস ইন্টিগ্রেট করো, ইউ ইন্টিগ্রেট এনিথিং, ধরো ওয়াই এর ইকুয়েশন তুমি যদি ইন্টিগ্রেট করো, দেন হোয়াট ইউ গেট ইজ দি এরিয়া। সো আমি যদি ইন্টিগ্রেট করি যে তোমার ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস 5, এটা যদি আমি ইন্টিগ্রেট করি, এটা 2x প্লাস 2x 5, স্কোয়ার বাই 2 প্লাস 5 প্লাস ওটা 5x ওটা প্লাস ভলিউম বেটা, ভলিউমে যেতেছি আমরা, এরিয়াতে স্টিক করতেছি। সো ইন্টিগ্রেট করতেছস না তুই? হ্যাঁ, ও আচ্ছা তুই তাহলে আচ্ছা ইন্টিগ্রেট আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি। তো ডিএক্সটা লিখে দেন তোমার আসবে 2x স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 5x। এখন ইন্টিগ্রেশনে তোমার উপরে যে নাম্বারটা থাকবে এখানে, ও মাই গড আসলে না। আচ্ছা, তো উপরে যে এখানে যে নাম্বারটা থাকবে এটা হচ্ছে হ্যাঁ তোমার আপার লিমিট। আপার লিমিট। ইয়েস। আর নিচে যে নাম্বারটা থাকবে এটাকে বলে তোমার লোয়ার লিমিট। সো আপার লিমিট কি বলে যে তোমার এটা হচ্ছে তোমার হাইয়েস্ট রেঞ্জ, আর লোয়ার লিমিট বলে তোমার এটা হচ্ছে তোমার লোয়েস্ট আমার রেঞ্জ। উপরেরটার থেকে নিচেরটাকে মাইনাস করতে হবে। আর একটা জিনিস মনে রাখবা যে তোমার আপার লিমিট যেটা, এটা অলওয়েজ বিগার নাম্বার হয়, ইয়েস আর লোয়ার দ্যাটস ওয়াই ইটস আপার লিমিট। আচ্ছা, এখন হোয়াট ইন্টিগ্রেশন গিভস ইউ ইজ দি এরিয়া। সো ধরো আমার আপার লিমিট যদি এখানে 4 হয়, আর যেহেতু আমি ডিএক্স লিখছি, তার মানে আমি ইন্টিগ্রেটিং উইথ দি কোঅর্ডিনেট অফ এক্স, মানে এ এক্স কোঅর্ডিনেট দিয়ে আমি ইন্টিগ্রেটগুলো করব, ঠিক আছে? সো আমি যদি হ্যাঁ আপার লিমিট যদি 4 হয়, লোয়ার লিমিট যদি 1 হয়, দেন দ্যাট বেসিক্যালি মিনস এই পুরো এরিয়াটা আমরা পাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ দ্যাটস দি বেসিক অফ ইন্টিগ্রেশন। ওকে আচ্ছা আচ্ছা, that's all you need to know about integration. Now আমরা এই কোশ্চেনটা একটু ইন ডেপথ দেখি। ওকে স্যার? ইয়েস স্যার। ওকে, Am I being recorded, sir? yes sir, sadly yes. So Sir, whoever sir is seeing this, do not subscribe, sir. no bro, this is for you He people. is he is scam. Okay, whatever sir, let's focus in this examination. Okay, so দেখো এখানে আমাদেরকে প্রথমে একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে, দ্যাট ইজ এই কার্ভের ইকুয়েশন। দেখো Y equals y y to equals to x by 4 minus yeah, 3 to the x plus 8. হ্যাঁ এই কার্ভের ইকুয়েশন দিয়ে দিচ্ছে। আর আমাদেরকে একটা জিনিস এই কার্ভটা হচ্ছে কার্ভ সি, একটু মনে রাখতে হবে দেখ। আর আরেকটা জিনিস হচ্ছে দ্য পয়েন্ট পি দ্যাট ইজ হিয়ার। এখন Yes. ফার্স্ট অফ অল বাই দ্য ওয়ে, এটা ড্রন ছাড়া একটা ছবি যদি থাকতো তাহলে বেটার হতো। ড্রন ছাড়া একটা ছোট্ট করে নিয়ে ড্রন ছাড়া তো ছোট্ট করে নেই, এটা আমি কোশ্চেনটা আপনাকে বলি। না স্যার, এখানে তো অলরেডি ড্রন আছে না স্যার, তো ড্রন ছাড়া যদি থাকতো তাহলে জিনিসটা একটু সুন্দর হতো স্যার। আমি আপনাকে পেপার নাম্বারটা কি বলবো স্যার? জি স্যার বলছি। 2025। 5 স্যার, আমরা তো 5 এক্সামই দিইনি স্যার। এটা হচ্ছে 2024 ওকে মে স্যার, পেপার 1। মে পেপার শুধু 1? ইয়াপ। ওকে স্যার, কোয়েশ্চেন নাম্বার 7 স্যার। আমরা খুব শীঘ্রই যাচ্ছি স্যার। আরে পেপার ওপেন হচ্ছে না কেন? ওকে হয়ে গেল ওপেন। তো সূচিপদ ভরা, আরে স্ক্রিনশটটা হয়ে যায়, আরে সরে, আরে মাদা, স্ক্রিনশটটা হয়ে গেল। ছোট্ট করে আপনাকে দিয়ে দিই স্যার। আচ্ছা স্যার, সরিয়ে ফেলেছি। ওকে স্যার, সো ধরেন স্যার, দিস ইজ আওয়ার ব্র্যান্ড নিউ কোয়েশ্চন। Forget the upper part. It's not necessary. ওকে স্যার, সো দেখেন স্যার, এখানে আমাদের কোয়েশ্চেনে সুন্দর করে বলে দিয়েছে যে এটা হচ্ছে আমাদের কার্ভ সি। আবার ভুলে গেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কার্ভ সি। ওকে,
এন্ড আরেকটা জিনিস, আর এটা হচ্ছে কার্ভ সি এর ইকুয়েশন। এখন আরেকটা জিনিস বলতে, দ্য পয়েন্ট পি লাইজ অন সি, দ্য পয়েন্ট পি লাইজ অন সি, এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করার মতো যে এখানে কিন্তু কোনো কোঅর্ডিনেট বা যে এটা কত পয়েন্ট বা এটা কত পয়েন্ট বলে দেয় নাই, বা পয়েন্ট পি কোথাও এটাও বলে দেয় না। সো তোমার ইচ্ছা তুমি কোথায় দিবা, বাট অফকোর্স পয়েন্ট এক্স টু দি পাওয়ার মানে এক্স এর ভ্যালু 4 এখানে অফকোর্স না, দ্যাটস জাস্ট ইললজিক্যাল। মানে এক্স এর ভ্যালু যে 4, মানে এই যে এই কোঅর্ডিনেটটা, এটা তো অফকোর্স এখানে না, রাইট? এখানে এই কোঅর্ডিনেটটা অফকোর্স না। কারণ কি? অফকোর্স আমরা একটা কমন সেন্সে নিতে পারি যে এটা 4, লাইক এটাও 4 হতে পারে, এটাও 4 হতে পারে, বাট অফকোর্স এত কাছে হবে না, রাইট? সো ধরে নিলাম এটা হইতেছে এক্স টু দি পাওয়ার, মানে এক্স এর ভ্যালু 4, এর যদি 4 হয় তাহলে পয়েন্ট পিটা হবে সামওয়্যার হিয়ার। আচ্ছা, ধরে নিলাম আমরা। আর এটা যদি 4 হয়, এইটা যদি 4 হয়, তাহলে এটা হয়ে যাবে এ, কারণ y এর ভ্যালু এ। আচ্ছা আচ্ছা, এখন আমাদেরকে এই ছোট্টখাটো কোশ্চেন জিজ্ঞেস করতে 1 মার্কের, দ্যাট ইজ আমাদেরকে শো করতে হবে a = 6, মানে y এর ভ্যালু যে 6 এটা আমাদেরকে শো করতে হবে। এটা কেমনে শো করব স্যার? দেখেন ইকুয়েশনটাই দেওয়া আছে, আমরা জাস্ট এই কোঅর্ডিনেটসগুলো এই ইকুয়েশনে জাস্ট ইম্পোর্টটা করব। বাট স্যার আমার কোশ্চেন একটা আছে, সেটা হচ্ছে স্যার এটা তো স্যার কার্ভের ইকুয়েশন, সো কার্ভের ইকুয়েশন আমরা পয়েন্টের কোঅর্ডিনেট দিলে কেন স্যার পাবো? কারণ এই পয়েন্টটা কার্ভে বলে, তাই। জি স্যার, দেখেন স্যার, এইখানে যে একটা স্পেসিফিক, এটাও তো একটা পয়েন্ট, ধরো এটা পয়েন্ট কিউ, ঠিক আছে? এটা নিচে গেল, ঠিক আছে? পয়েন্ট কিউ যখন মানে এক্স এর ভ্যালু যখন 3, তখন কিউ এর ভ্যালু হবে সামথিং। সো 4 এর যখন এক্স এর ভ্যালু 4, তখন কার্ভের ওয়াই এর ভ্যালু ইজ সামথিং। ইটস জাস্ট হাউ কার্ভস ওয়ার্ক। সো আমার প্রশ্ন তো স্যার উত্তর দিলেন না। জি, আপনার প্রশ্নটা একটু করেন স্যার। প্রশ্নটা হচ্ছে স্যার, এখন আমাদেরকে বের করতে বলছে পয়েন্ট পি লাইজ অন সি, হ্যাঁ, মানে আমরা যে পয়েন্টের কোঅর্ডিনেটটা বের করতেছি ওটা কার্ভের মধ্যে আছে, হ্যাঁ, এই যে এটা এবং এটা কোঅর্ডিনেটটা আমাদের দেওয়া আছে। জি স্যার। তাহলে আমরা এই পয়েন্টের একটা কোঅর্ডিনেট বের করব উইদাউট দ্য পয়েন্টস থিং, মানে না 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 স্যার, দেখেন আপনার কিন্তু পুরো কার্ভের ইকুয়েশন দেওয়া আছে, তাই না স্যার? জি স্যার, জি, পুরো কার্ভের ইকুয়েশন আমরা জানি এটা। সো এখন আমাদের এখানে যতগুলা পয়েন্ট আছে কার্ভের মধ্যে উই ক্যান অল ইউজ দিস ইকুয়েশন। হ্যাঁ উই ক্যান অফ কোর্স ইউজ দিস ইকুয়েশন, বাট জিনিসটা হচ্ছে স্যার, আমরা এমন যদি হইতো যে আমাদেরকে এক্স এর ভ্যালু দেয় নাই, তখন একটা মানে চটকে যেতাম। বাট যেহেতু উই নো দ্য এক্স এর ভ্যালু, we can simply put that x এর value in the Carver equation and we get the y এর value. কারণ কি, আমি না থাকলে তো ভাই এটা কোশ্চেনই হইল না, তাই না? বা আমাদের অকাতের বাইরে আর কি, দ্যাটস অল আই হ্যাভ টু সে। বাট জিনিসটা দেখো, এখানে যদি আমি 4 এর ভ্যালুতে যদি x এ বসাই দেই, তাইলে এখানে আনকমন কি থেকে যায়, লাইক মানে এমন একটা ভেরিয়েবল কোনটা থেকে যায়? y থেকে যায় না? ইয়াপ, এক্স্যাক্টলি। তো আমরা y এর ভ্যালু পেয়ে গেলাম, আর সিন্স y রিপ্রেজেন্টস a, তো a ইকুয়ালস টু এসে গেল। বুঝেছেন স্যার? জি ওকে স্যার, তো আমরা একটু খুব জলদি করে ফেলি জিনিসটি। y equals to 6 36/4, সো a, সো তোমার y হইতেছে a, y এর ভ্যালু a, সো আমরা এখানে a ইনপুট করব। a ইকুয়ালস টু x স্কয়ার। এখন x স্কয়ার তো লিখবো না, এখানে আমরা 4 স্কয়ার লিখবো। বলেন তো কেন স্যার? কারণ আমাদের এখানে ইয়ে আছে, a এর x এর ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, x এর ভ্যালু হচ্ছে 4। সো এটা যদি আমরা একটু সুন্দর করে ক্যালকুলেটটা করে ফেলি, তো সুন্দর করে ক্যালকুলেটরের জন্য তো ভাইয়া ক্যালকুলেটর লাগবে। তো আসে কিন্তু স্যার 6। জিনিসটা কি শোন হলো নাকি হলো না? ওয়াও, এই যে শোন হয়ে গেল। এখন এটা তো একটা ক্লাস 2 এর বাচ্চাও পারবে, এটা কোনো বড় বিষয় না, কিন্তু বড় বিষয়টা আসে এইখানে। এখন the line L is the normal to curve C at point P. এখন আমরা নর্মাল বলে কি বুঝি আর ট্যানজেন্ট বলে কি বুঝি, দুইটা জিনিসটা কিন্তু আলাদা বিষয়। এখন একটা ট্যানজেন্ট হচ্ছে তোমার এই কার্ভটারে এমনভাবে ছুবে, আচ্ছা ওয়াও, এত বিচ্ছিরি লাইন ভাই, মোলেস্ট করে, মানে এত নিখুঁতভাবে ছুবে। আরে ও শিট, ও নো, আমার স্কিল নাই।
কারণ আমি ল্যাপটপে তো বিষয়টা জমলো না। আচ্ছা যাই হোক, সো এই কার্ভটা মানে একটা লাইনটা এমনভাবে এই কার্ভটাকে ছুবে যে ইট টাচেস দি কার্ভ অনলি ওয়ান্স, তাও এটা পয়েন্ট পিতে, এইটারে আমরা বলি ট্যানজেন্ট। ঠিক আছে, এই কার্ভটা যদি আবার যে আর যদি টাচ করে না, মানে ধরো কার্ভটা তুমি ধরো, তাহলে তো তুমি এটা বলতে পারো তার মানে আমার কথা মতে যে একটা লাইন যদি একটা কার্ভকে যদি টাচ করে তাইলেই তো ট্যানজেন্ট হয়ে যায়, না ব্যাপারটা সেটা না। যেমন যেমন আমি যদি এখানে একটা লাইন রাখি তাহলে কিন্তু দেখো এখানে কিন্তু টাচ করতেছে, এটা যে আবার এখানে যে টাচ করতেছে তার জন্য এটা একটা ট্যানজেন্ট হবে না। ট্যানজেন্ট হ্যাজ টু টাচ দি লাইন ওয়ান্স, তাহলে ওটা ট্যানজেন্ট না। সিঙ্গেল মোলেস্টেশন, সিঙ্গেল ইন্টারসেকশন, যদি একটা ইন্টারসেকশন উইথ দ্য কার্ভ। আর এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, দ্যাট ইজ এখন ধরো এখানের একটা গ্রেডিয়েন্ট আছে, রাইট? এই পার্টিকুলার পয়েন্ট অফ দি কার্ভের একটা গ্রেডিয়েন্ট আছে, আছে নাকি না? হ্যাঁ। আর আচ্ছা একটা জিনিস হচ্ছে এখানে যে গ্রেডিয়েন্ট, এখানে গ্রেডিয়েন্ট কি সেম? না, এক্স্যাক্টলি, কারণ কি এটা কার্ভ, ইটস চেঞ্জিং, লাইক দ্য রেট অফ দ্য চেঞ্জ ইজ চেঞ্জিং, রাইট? সো এখন এখানে যদি আমি একটা লাইন আঁকি, লাইক এখানে যদি একটা ট্যানজেন্ট আঁকি, এই ট্যানজেন্টের এটা থাকবে সেম, এটা থাকবে সেম, লাইক এই পয়েন্টে যে গ্রেডিয়েন্ট, এই পয়েন্টে সেম গ্রেডিয়েন্ট, কারণ কি ইটস আ লাইন, লাইনের গ্রেডিয়েন্ট সবসময় সেম হয়। বয়লা। আচ্ছা এখন ধরো আমি এখানে ট্যানজেন্ট আঁকলাম, এটা একটা ট্যানজেন্ট গেল, সুন্দর করে গেল, আর একটু বাজে হয়ে গেছে তো একটু সুন্দর করে যাও। ধরো এটা একটা ট্যানজেন্ট, ওয়াও, আচ্ছা এটা ট্যানজেন্ট। হ্যাঁ, এখন এটার গ্রেডিয়েন্ট ধরলাম আমি, যাও হাফ ধরলাম, ঠিক আছে? এটা গ্রেডিয়েন্ট হাফ, মানে এই যে কার্ভের এই পয়েন্টটা হাফ, এটা গ্রেডিয়েন্ট হাফ। এখন নর্মাল কি, নর্মাল হইতেছে তোমার বেসিকলি এই পয়েন্ট থেকে একটা সোজা দাগ। বেসিক্যালি আমাকে যেই পয়েন্ট দিবে ওটার মধ্যে একটা ট্যানজেন্ট আঁকবো এবং ওটার পারপেন্ডিকুলারলি অপোজিট একটা লাইন আঁকবো। হ্যাঁ, দ্যাটস কল্ড ট্যানজেন্ট। ধরো এটাই একটা নরমাল, নর্মাল, এটা নর্মাল। হ্যাঁ, এই নর্মালে ধরো জিনিসটা এই জিনিসটা এভাবে সোজা রাস্তায় গেল, বাট এটা যে একটু অটিস্টিক গেল, এটার কাহিনী কি? তাহলে গ্রেডিয়েন্টটা উল্টে যাবে না, রেসিপ্রোকাল হয়ে যাবে না? ইয়াপ, এক্স্যাক্টলি, সো দ্যাট এটার জন্য একটা ফর্মুলা সাইনও পাল্টাবে। হ্যাঁ, সাইনও পাল্টাবে, কারণ এটার ফর্মুলাটা জানি কি, -1 = -1। হ্যাঁ, নর্মালের গ্রেডিয়েন্ট ইনটু তোমার লাইনের গ্রেডিয়েন্ট, লাইনের গ্রেডিয়েন্টও বলতে পারো, তারপর ট্যানজেন্টের গ্রেডিয়েন্টও বলতে পারো, কার্ভের গ্রেডিয়েন্টও বলতে পারো। বাট জিনিসটা হচ্ছে একটাই তো পয়েন্ট, একটাই তো পয়েন্ট, মানে লাইনের গ্রেডিয়েন্টও সেম, ট্যানজেন্টের গ্রেডিয়েন্টও সেম, তারপরে ওই যে কার্ভের ওই স্পেসিফিক পয়েন্টের গ্রেডিয়েন্টও তো সেম, উই আর মিনিং দ্য সেম থিং। সো নর্মালের গ্রেডিয়েন্ট ng ধরলাম ইনটু লাইনের গ্রেডিয়েন্ট দ্যাট ইজ হাফ ইকুয়ালস টু -1, সো ng হবে -2, দ্যাটস ইট। এখন এটা তো আমি জাস্ট রাফলি বোঝানোর জন্য বলছি, এখন আমরা কোশ্চেনে যাই, কোশ্চেন কি বলতেছে আমাদেরকে। তো আমরা এগুলো সব মুছে ফেলি। সো এখন উই নো যে দিস ইজ পি, এটা আমরা জানি এটা পি। এখন এখানে বলছে দ্য লাইন এল ইজ দি নর্মাল টু দ্য পয়েন্ট অফ সি, তার মানে নর্মাল, তার মানে কি অফকোর্স এরকম যাবে, পারপেন্ডিকুলার। ইয়াপ, ইয়েস। আর শো দ্যাট অ্যান ইকুয়েশন অফ এল ইজ এত। এখন আমাদেরকে লাইনের ইকুয়েশন বানাতে হবে। আমরা কি জানি পয়েন্ট পি এর কোঅর্ডিনেট হইতেছে 4 and 6। আচ্ছা আমরা এটা জানি, বাট একটা জিনিস হইতেছে একটা লাইনে যদি ইকুয়েশন বের করতে হয় দেন আমাদের দুইটা কোঅর্ডিনেট লাগে, তাই না? বাট আমাদের কাছে কিন্তু দেওয়া আছে একটা, বাট ওয়ারি নট, কারণ এই লাইনটা দিস হ্যাপেন্স টু পাস থ্রু দি পয়েন্ট পি, মানে পয়েন্ট পি অ্যাজ ইন লাইক কার্ভের ভিতরতে যাইতেছে, তো এই পয়েন্টে যে গ্রেডিয়েন্ট থ্রু আউট দি লাইনও কিন্তু সেম গ্রেডিয়েন্ট। হ্যাঁ, আর আমরা যদি একটা ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করি, স্পেশালি কোয়াড্রেটিক ইকুয়েশন বা ধরো কিউবিক ইকুয়েশন, দেন উই গেট দ্য ফর্মুলা টু দ্যাট গ্রেডিয়েন্ট। আচ্ছা, মানে দ্য রেট অফ চেঞ্জ পাওয়া যায়, dy/dx উইথ dy/dt, এগুলো কিন্তু সব রেট অফ চেঞ্জ। সো আমি যদি এটারে এখন ডিফারেন্সিয়েট করি স্যার, তাহলে আমরা পাচ্ছি স্যার যে dy/dx আসবে আমার স্যার যে 2x/4, দেন স্যার মাইনাস আপনার আসবে স্যার 3
দাঁড়ান স্যার, 3 ডিভাইডেড বাই রুট, এই শের আমি ভুল করছি একটু ছোট্ট খাটো স্যার, দ্যাট ইজ আপনার স্যার এখানে 3, এটা একটু ব্র্যাকেটে লিখি, 3 ইন্টু এক্স 1/2, এন্ড এটা যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে আসবে -1 আর ইনটু হয়ে যাবে -1/2, তাই না স্যার? হোয়াট? ও না না না, মাইনাস মাইনাস হবে না, +1/2 হবে। একটু ঘুমন্ত স্যার তো, তাই একটু প্যারা হচ্ছে স্যার, 1/2 হবে। আচ্ছা, তো বেসিক্যালি আমি জাস্ট এটারে ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে? ক্রেজি। সো এই 2 কেটে গেল, সো x/2 হয়ে গেল, মাইনাস, সো এটা যদি মাইনাস করি তাহলে 3 মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস 1/2, আর আচ্ছা এখানে মাইনাস দিছি কেন? shit no no, so 3x minus 1/2, আর যেহেতু এটা ইনটু হইতেছে ডিভাইডেড বাই 2, আর এটারে যদি আমরা একটু সিম্পলি লিখি তাহলে আসে কি x/2 মাইনাস 3/2 রুট এক্স, কারণ কি এটা তো নিচে আসবে, রাইট, টু মেক ইট পজিটিভ, এই যে এই সাইনটা যদি হ্যাঁ তার নিচে আসবে, আর আমরা কিছু না, এনিথিং টু দি পাওয়ার হাফ ইজ রুট, এইভাবে লেখা যাবে। and then our final equation comes x/2 minus 3 minus ব্র্যাকেটটা সরাই দিই, 3 root 2x। আচ্ছা, এটা আমার dy by dx বের করলাম। এখন আমাদের কিন্তু x এর ভ্যালু দেওয়া আছে কিনা? আছে। আমি যদি এখানে x এর ভ্যালু বসাই দিই, দ্যাট ইজ 4 ডিভাইডেড বাই 2 ইজ 2 মাইনাস 3 2। দেখেন তো স্যার কত আসে? দাঁড়ান স্যার, আমি একটু বোঝার চেষ্টা করছি, কি বুঝার চেষ্টা করছি? পুরোটা জিনিস কম্প্রিহেন্ড করার চেষ্টা করছি, একটু দাঁড়ান। এটা এই পার্টটুকু আমি বেসিক ডিফারেন্সিয়েশন করছি, নাথিং মোর, আর ভেঙে করছি সো দ্যাট লাইক পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড। তুমি ডাইরেক্টও করতে পারো চাই। এখন বুঝেছি বাবা। আচ্ছা স্যার, আর এখানে যে 4 বসাইছি এটা কেন বসাইছি জানেন স্যার? এটা তো জানেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমাদের কত আসে স্যার? 4/2 2 আসে, আর এখানে 2, সো 3/4 মাইনাস 3/2 সো 5/4। 5/4 আসে। দেখেছেন আপনি কত ভালো মেন্টাল ম্যাথ পারেন। জি স্যার। আচ্ছা স্যার, ওটা বড় বিষয় না স্যার। এখন আমরা কিন্তু এই যে এখানে যে আপনার পি পয়েন্ট আছে, এটার গ্রেডিয়েন্ট আমরা জানি, দ্যাট ইজ 5/4। তার মানে কি তাহলে এটা কিন্তু এই কার্ভের গ্রেডিয়েন্ট এইখানকার, ঠিক আছে, এটা 5/4, তাহলে কি নর্মালের গ্রেডিয়েন্টও কি সেম? ইয়েস, নো, নরমালের গ্রেডিয়েন্ট তো সেম হবে। কেন সেম হবে স্যার? কাজ ও না 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 সরি, কারণ এটা তো পারপেন্ডিকুলারলি কারণ এটা পারপেন্ডিকুলারলি এটা ইয়া, সো জিনিসটা হবে gradient of curve into gradient of perpendicular line or normal this. নরমাল Normal equals to -1. So that is 5/4 into mg equals to -1. So that is normal gradient is -4/5. Okay sir. এখন ওয়াও, একটা লাইন, আমাদের কিন্তু একটা লাইন ইকুয়েশন বানাইতে বলছে, দ্যাট ইজ এটা বানাইতে বলছে, তাই না? এখন এটা বানাবো কেন? আমাদের কিন্তু আগে জানতে হবে একটা লাইন কিভাবে, একটা লাইন ইকুয়েশন থেকে কেমনে বানাইতে হয়। দ্যাট ইজ ইকুয়েশন অফ y minus 1 equals to m x x minus 1. So m is the gradient x minus x1. So we know যে এটা কিন্তু আমরা পয়েন্ট সি থেকে এই যে লাইনটা আছে না, এই যে এটা এল, এই এলটা কিন্তু পয়েন্ট পি দিয়ে যাইতেছে, তাই না?
পয়েন্ট ক্লিয়ার কোডটা কিন্তু আমরা জানি, সো ইট গোয়িং থ্রু আ কোড। আর আমাদের কিন্তু একটাই কোঅর্ডিনেট লাগবে, মানে মানে একটা পেয়ার অফ কোঅর্ডিনেট লাগবে, ওটা আমরা আমাদের কাছে আছে, দ্যাট ইজ কি কত জানি ছিল 4 and 6। 4 6 So y minus 6 equals to, we know the gradient is 4/5 -4/5 x minus 4. So একটু কুইক ক্যালকুলেশন করলে আসে এটা -4/5x, এটা আসে +8/5, এটা এটা আসবে এখানে y plus 4/5x equals to 8/5 plus 6, দেন এটা হয়ে যাবে তোমার 5y plus 4x divided by 5 equals to 8, 5 plus 30, 8 plus 30, 5 কেটে যাবে। And কারণ আমি এইভাবে করতেছি কারণ আমার কাছে ক্যালকুলেটর নাই ফর দ্য মোমেন্ট। সো 5y plus 4x minus 38 equals to 0 মিলে গেছে। তুই ম্যাথ করতে এমনে বসছিস? 5y plus 4x মিললো না কেন স্যার? ক্যালকুলেটরে করেছেন মনে হয়। না না স্যার, আমি তো ক্যালকুলেটর করিনি, এখানে তো ক্যালকুলেশন মনে হয় ভুল করেছে, তাই তো লাগছে স্যার। কারণ -4/5 ইনটু ও এটা তো 16 হবে বেটা। হ্যাঁ এটা 16 হবে, আপনি স্যার কি করলেন? স্যার সরি স্যার, একটু ভুল হয়ে যায় স্যার। সো এটা যদি 16 হয়ে যায় স্যার, এটা যদি 16 হয়ে যায় স্যার, তাহলে আসবে কত স্যার? 46 আসবে স্যার। এটা মিলে গেছে স্যার। জি স্যার মিলে গেছে। ওয়াও, এটা 46 সেকেন্ড স্যার, এটা মিলে গেছে স্যার। সো উই ক্যান রাইট শোন, আসলে শোন বম্বলা। হ্যাঁ শোন। ওকে, তো আমরা নাম্বার পিও করে ফেলছি। এখন দ্য মেইন জাদু অফ দি পার্ট, মানে পুরো কোয়েশ্চেনের মেইন ফোকাস এটা, দ্যাট ইজ the finite region R is bounded by the curve C and the line L. The x from bounded by the curve C, the line L, and the x-axis, and the line with x equals to 1. আচ্ছা, তার মানে আমাদেরকে বেসিক বলতেছে যে এরিয়া অফ আর বের করতে, দ্যাট ইজ বাউন্ডেড বাই দি কার্ভ, মানে কার্ভের কার্ভ, তারপরে এই যে লাইন কার্ভের নিচে না, মানে বেসিক্যালি কার্ভ একটা এরিয়া আছে এক্স অ্যাক্সিস, তোমার ধরো ভিতরে একটা রেক্ট্যাঙ্গেল, তাই না? এখানে কিন্তু চারটা রাউন্ড, চারটা লাইনের বাউন্ডেড, মানে ভিতরে যে পার্টটা এটা কিন্তু বাউন্ডেড বাই দিস ফোর বাউন্ডেড। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। ইয়েস স্যার, দ্যাটস দ্য মেইন শিট হিয়ার। সো স্যার এখানে বলতেছে যে কার্ভ, তারপরে এই লাইন, তারপরে এক্স অ্যাক্সিস, দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস, এটার ভিতরে এখন আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছে, দ্যাট ইজ তোমার এক্স ইকুয়ালস টু 1, বাউন্ডেড বাই এক্স ইকুয়ালস টু 1। ধরে নেই ওইটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 1। হ্যাঁ, মানে এখন এক্স ইকুয়ালস টু 1 কি আমরা এমনে ভার্টিক্যালি আঁকবো নাকি হরিজন্টালি আঁকবো? ভার্টিক্যালি আঁকবো। শাবাশ। তো আমরা ধরে নিলাম এটা এক্স ইকুয়ালস টু 1, লাইনটা হবে ধরো এরকম একটা লাইন এঁকে দিলাম। ওকে, তাহলে আমাদের আর কি দাঁড়ায় এই পার্টটা? ইয়েস স্যার। আচ্ছা স্যার, এখন যেহেতু আমাদের আর ওটা, আমাদের এই আরটা বের করতে হবে, তাহলে দেখেন স্যার আমাদের বেসিক্যালি কি লাগছে এখানে স্যার? একটু দাঁড়ান স্যার, মাথাটা চুলকাই নিই স্যার। সো স্যার জিনিসটা হইতেছে আমাদের বেসিক্যালি এই কার্ভের আন্ডারটাই কিন্তু হলে হচ্ছে না, জাস্ট ইউ নো স্যার। কারণ আমি যদি কার্ভ এখান থেকে আর এ পর্যন্ত যদি বাই করি, এ পর্যন্ত তো কার্ভের আন্ডারে পড়ে, তাই না? তারপরেরটা কিন্তু লাইনে, তো জিনিসটা আমি যদি ভাগ করি, এই দাঁড়ান স্যার এরকমভাবে যদি আমি ভাগ করে দিই, তাহলে এ পার্টটুক কিন্তু লাইনের আন্ডারে পড়ে। ট্রায়াঙ্গেল, আচ্ছা যেহেতু এটা আমাদেরকে একটা, এটা আমরা অ্যাকিউরেটলি আঁকিনি, তাহলে আমরা এজিউম করবো না যে এটা একটা ট্রায়াঙ্গেল। আর তারপরে এই পার্টটা কিন্তু আমাদের পুরাটাই কার্ভের আন্ডারে পড়ে, ঠিক আছে স্যার? তো আমি যদি এই পার্টটা আগে বের করি, তারপরে এই পার্টটা যদি বের করি, যদি অ্যাড করি, তাহলে কিন্তু আমরা এই পুরো অ্যান্সারের নাম্বার সি এর অ্যান্সারটা পাই যাচ্ছি। বুঝছেন স্যার? জি। আচ্ছা স্যার, তাহলে এখন মেন জিনিসটা হচ্ছে আমরা এই যে এটারে আমরা R1 ধরলাম, এটা
এটার আমরা r2 ধরবো। এখন আমরা r1টা কেমনে বের করব? সো এখন দেখেন এখানে এখানে আমাদের লোয়ার লিমিট কি বলেন তো স্যার? x equals to 1 x equals to 1 আর আমরা যদি আমাদের আপার লিমিট 4/6 4/6 x equals to 6 x equals to 6 এই বেটা তো 4 ওকে স্যার ওকে সো এখন জি সো আমরা জানি এটা হচ্ছে আমাদের কার্ভের ইকুয়েশন দ্যাট ইজ স্লিপি বয় আয়া that is x square কার্ভের ইকুয়েশন x square by 2 মনে হয় x square by 2 এই তুই ঘুম থেকে উঠোস কয়টায়? আমি ঘুমাইনি কালকে সারা রাত ঘুমাইনি সারাদিন মুতে ছিলাম তারপর এসে কোচিং করছি তারপরে সুপ বয়েস মিট আপ তারপরে এখন এসে একটা ফাস্ট ফুড কোর্স এই আরাফ আহমেদও গেছে হ্যাঁ ওটা লাস্ট মোমেন্টে রাখছি আরে বেটা এটাই ফোকাস দে বেটা দাঁড়া বেটা তারপরে -3 root to the power 6 -3 root to the power 6 তারপরে কি +8 তারপরে +8 আচ্ছা এখন we know this is our curve equation ওকে স্যার আপনি কি আছেন আমার সাথে? জি আচ্ছা এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব দ্যাট ইজ আমাদের আপার লিমিট কত এখানে 4 এন্ড লোয়ার লিমিট ইজ 1 সো এখানে আমরা 4টা লিখব এখানে লিখব আমরা 1 তারপর x স্কয়ার বাই 2 3 রুট x এটার সুবিধার্থে আমরা সিম্পলি x টু দি পাওয়ার 1/2 লিখব প্লাস 8 x okay sir then when we integrate this sir we get এখানে এটা so x to the power 3 divided by 2 times 3 bro the answer এই বেটা এখানে যে x to the power 2 না এটা যে x to the power 4 হবে তোমরা ভুলবি না what ও মামা এখন এটা একটা গ্যাচাল লেগে যেত স্যার ও বম্বো কালা ওকে স্যার সো যেহেতু সেটাই স্যার সো এখানে 4 যেহেতু এখানে এখন ইন্টিগ্রেশনের নিয়ম কি স্যার যে আপনি যে এইখানে মানে আফটার অ্যাডিং যে পাওয়ারটা থাকবে না এটা ডিভাইড হয়ে যাবে এটা ডিভাইড হয়ে যাবে বেসিক্যালি নিচে মাল্টিপ্লাই হয়ে যাবে সো এখানে হয়ে যাবে আপনার স্যার 3 তারপরে স্যার -3 তারপরে এখানে যদি আমি একটা অ্যাড করে দেই তাহলে 1/2 প্লাস 1 দ্যাট ইজ 3/2 ইজন্ট ইট স্যার yes sir তারপরে যদি একটা নাম্বারের কোনো কিছু না থাকে তাহলে আমরা জাস্ট ওকে একটা x গিফট করে দেব স্যার x ধরাই দিই নে বাবা এই যে স্যার গরিবকে দান করা বেসিক্যালি স্যার এখন স্যার এখানে আমরা আমাদের আপার লিমিটটা লিখব স্যার আর এখানে আমাদের লোয়ার লিমিটটা লিখব স্যার এখন স্যার এখানে প্রথমে আমরা এই 4টারে এই বিগ মাইনাস স্মল এই হ্যাঁ বিগ মাইনাস স্মল বেসিক্যালি সো এই 4টারে আগে আমরা আপনার স্যার x গুলারে বসাবো তারপরে মাইনাস বুঝেছি স্যার আপনি করেন স্যার আমি এই পার্টটা বুঝেছি ওকে স্যার তাহলে আমি বলছি না স্যার আমি জাস্ট করছি স্যার সো -3 4 3/2 divided by 3/2 minus plus 8 into স্যার 4 ভিডিওতে মানুষ গালি দিবে এটা কি স্যার বুঝায় না কিছু না ভাই চলে না আচ্ছা স্যার তারপরে হচ্ছে আমরা একটা ব্র্যাকেট দিব মাইনাস দিব মানে এই মাইনাসটা দিব মানে বেসিক্যালি হোয়াট ইট ইজ ডুইং হিয়ার ইজ স্যার দ্যাট বিগ মাইনাস স্মল হচ্ছে ওকে কারণ আপনি যদি স্যার স্মল মাইনাস বিগ যদি করেন স্যার তাহলে তো আপনার এরিয়া নেগেটিভে আসে এখন আপনিই বলেন স্যার একটা এরিয়া কি নেগেটিভে আসতে পারে বলেন নো স্যার এক্স্যাক্টলি স্যার সো আমরা অবশ্যই মনে রাখবো যে এটা করতে হবে সো স্যার এখানে x 1 কিউব 4 ইন বেসিক্যালি 12 এটা -3 কারণ 1 টু দি পাওয়ার এনিথিং ইজ 1 সো 3/2 প্লাস 8 এখন একটু ছোট্ট করে ক্যালকুলেশনটা করে ফেলি স্যার সো স্যার আপনার 4 divided by 12 স্যার আপনি আমি করি স্যার পয়েন্ট স্যার আমরা বেঁধে রাখিনি স্যার 3/2 স্যার 24 into 3/2 3
আমাদের আসে স্যার 64/3 মাইনাস 1 into 9 এটা কি 9 নাকি 4 4 বেটা 3 divided 3 by 2 plus minus we get 1 minus 73/12 আরে আরে উপরে যা স্যার আপনি দেখি অনেক স্লো আছে ব্রো আই এম ডাইং ঘুমে শেষ 61/4 আসে স্যার আমার তো আসতো -19/4 তাহলে স্যার আপনি একটু অটিস্টিক আছেন স্যার না স্যার আপনার সমস্যা আপনি স্যার একটু আবার চেক করেন স্যার আপনি আবার দেখেন আচ্ছা স্যার আমি আবার দেখছি স্যার সো স্যার 4 to the power 3 divided by 12 minus 3 into 4 to the power 3 by 2 divided by 3 by 2 in plus 8 times 4 তাই না স্যার that comes 64/3 then sir 1 to the power 3 3/2 দাঁড়ান স্যার বেশি উজায়েন না স্যার minus 3/3/2 4 plus 8 that is 73/12 minus 1/12 minus 332 plus 8 করলে আসে 109/4 স্যার তাহলে স্যার আপনি দেখেন স্যার 1 to the power 3 divided by 12 minus 3 divided by 3 by 2 plus 8 স্যার আপনার 73/12 আসতেই হবে স্যার আচ্ছা স্যার আমি আবার করি 1/12 জি স্যার minus 3/2 plus 8 is 73/12 থ্যাংক ইউ স্যার আমার মূল্যবান সময়টি নষ্ট করার জন্য নো প্রবলেম এনি টাইম ওকে স্যার আমরা কিন্তু স্যার R1টা পেয়ে গেছি স্যার ঠিক আছে স্যার কিন্তু আমাদের কিন্তু বলতে যে এই লাইন R2 লাগবে হ্যাঁ R2 লাগবে নাহলে কিন্তু আমাদের স্যার এরিয়া বাউন্ডেড টা আসতেছে না স্যার এখন R2 এর জন্য এটা আমরা একটু কষ্ট করে R1 লিখে রাখি যাতে আমাদের কনফিউশনটা না হয় এখন R2 এর জন্য এখন স্যার R2 এর জন্য কি আমরা কার্ভ কে ইন্টিগ্রেট করব স্যার নো স্যার না স্যার অবশ্যই না কারণ আমাদের কিন্তু এল কে ইন্টিগ্রেট করে লাঠি দিয়ে দিয়েছে লাঠিটা দিয়ে দিয়েছে এখন স্যার একটা বিষয়টা হচ্ছে আমরা কোথায় মানে আমাদের আপার লিমিট কি এখানে লোয়ার লিমিটটা কি স্যার আমাদের আপার লিমিট হচ্ছে x = 4 স্যার আপনি তো একটু ব্রেনটা খাটাচ্ছেন না স্যার আমাদের এখানে লাইন ডান্ডার x এর ভ্যালু কি স্যার x এর ভ্যালু তো স্যার এইখানে 4 এই পার্টটা 4 হ্যাঁ স্যার জি নিচের পার্টটা স্যার হবে 0 স্যার না নট 0 স্যার এটা y 0 স্যার এটার x কি হবে স্যার স্যার এই x একটু বের করে নিতে হবে আমাদের স্যার স্যার এটা কি বা করাম স্যার এটা স্যার আপনি দেখেন স্যার এখানে আপনার আমাদের কিন্তু ইকুয়েশনটা দেওয়া আছে তাই না স্যার আমরা কিন্তু ইকুয়েশনটা জানি আর এখানে কিন্তু স্যার y কিন্তু স্যার 0 তাই না আমরা তো জানি যে যদি x বহানি লাগবে স্যার হ্যাঁ এনে এক্সট্রা বহাল লাগবে নাহলে স্যার হইতো না তো স্যার দেখেন এনে যদি আমরা y এর জায়গায় যদি আমরা 0টা বহাই দেই তাহলে কিন্তু স্যার 4x মাইনাস তো বেসিক্যালি স্যার এটা হয় 4x - 46 = 0 তাই না স্যার 4x = 46/4 হ্যাঁ স্যার এই যে এখান থেকে কারণ কি স্যার 23/2 11.5 সত্যি স্যার জি স্যার মানে 23.2 11.5 স্যার ও মানে আপনি জাস্ট বলতে চাচ্ছেন 23/2 ও আচ্ছা মানে বেসিক্যালি 11.5 স্যার সো এই পার্টটা আমরা জানি যে এই পার্টটা হচ্ছে 11/5 ঠিক আছে স্যার এই যে এই পার্টটা 11. তাহলে স্যার আমি আবার আপনাকে কোশ্চেনটা আবার করি স্যার যে এখানে স্যার আপনার আপার বাউন্ড কি আর লোয়ার বাউন্ড কি স্যার 11.5 আপার বাউন্ড জি স্যার তাহলে আপনি যে স্যার 4টা না বুঝে বলছিলেন স্যার এটা কি ঠিক হয়েছে স্যার আমার কাছে তো স্যার x আসিল না স্যার বাইরে যে করণ লাগবে স্যার এটা তো কোনো বিষয়ই না স্যার তো আইনেরও বোঝা লাগবে স্যার আই তো মূর্খ আইনে কোনো বিষয় না স্যার সবই হয়ে যাবে স্যার আইনের বোঝা লাগবে স্যার স্যার ওকে স্যার দেখি স্যার আমরা এখন
পার্ট 2 এর ইকুয়েশনটা কিন্তু আমরা জানি স্যার। এখানে কিন্তু স্যার আমাদেরকে কিন্তু y কে আইসোলেট করতে হবে, মানে y কে সাবজেক্টটা বানাতে হবে স্যার। সো ওটা করার জন্য স্যার y ইকুয়ালস টু হয়ে যাবে স্যার 4/5x মাইনাস 46/5। ফাইভ ফাইভ আচ্ছা না, প্লাস হবে কারণ জিনিসটা তো ডান প্লাস দিকে। হবে স্যার, ওই পাশে গেল না স্যার। জি স্যার, জি স্যার। এখন এটা স্যার আমরা এখানে একটু সুন্দর করে লিখে নিই যে y ইকুয়ালস, নদী যাইতে খা এই তোরে বরিশাল বুঝছস, পাড়াই দিব বুঝছস, লঞ্চ একবারে ডেকচিতে বইরা এ 4/x yeah, সো এখানে আসে প্লাস 46/5 প্লাস 46/5। এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করিব স্যার। আমাদের আপার বাউন্ড ছিল, আপার বাউন্ড আপার বাউন্ড লিমিট বাউন্ড সেম শিট ব্রো। আপার বাউন্ড হচ্ছে কত জানি ছিল 11.5, 11.5 লোয়ার বাউন্ড হচ্ছে এ এ মশা, এ। I'm gonna crash out 11 লোয়ার বাউন্ড তবে হচ্ছে 4 তো আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি স্যার এইভাবে লিখব। ভাই তুই বললি না এটা কার রেজাল্ট? স্যার ওটা এখন রেলেভেন্ট না স্যার, আমি আপনাকে বলছি স্যার এটা কার। স্যার এটা স্যার আমাকে এটা বলেন স্যার এটা যদি আপনি এখন এখানে না ফোকাস করেন, ওটা আপনার রেজাল্ট হয়ে যেতে পারে স্যার। স্যার। তা সত্য কথা কিন্তু স্যার, এখন আমাকে আপনি না জানাইলে আমি স্যার এটা একটা র্যান্ডম একটা রেজাল্ট ছিল স্যার, আমি একটি সার্ভার থেকে নিয়েছি স্যার। স্যার এগুলা স্যার আসলে বলছেন স্যার? জি স্যার, আল্লাহর কসম ওয়াল্লাহি স্যার। আচ্ছা স্যার, এখন আমরা এটাকে আমরা ইন্টিগ্রেশনটা দিয়ে দিই স্যার, মানে ও তো কান্না করছে। সো স্যার 4/5 স্যার x⁻², স্যার নিচে আসবে 2, সো তারপরে 46/5x। কি সঠিক না বেঠিক? যাইতে নদী যাইতে খা তো ওয়েট স্যার, আমি পরে আসতেছি। স্যার মনোযোগটা তো স্যার, ও স্যার একটা না স্যার, একটা কাহিনী হয়ে গেছে স্যার। আমরা না স্যার একটু বেশি মূর্খ স্যার। স্যার তোরা লিফটে আটকে গেছিলি? স্যার স্যার এটা কি ঠিক হলো তোরা স্যার? লিফটে আটকে গেছিলি? হ্যাঁ স্যার, একটু পরে দেখেন স্যার এটা। আচ্ছা আচ্ছা স্যার একটা ভুল হয়ে গেছে স্যার, আমরা তো স্যার এটারে তো আমরা ঠিকই প্লাস বানাইছি তাই না স্যার, কিন্তু বাট স্যার আপনি অন্যটাকে স্যার মাইনাসটা বানাই নাই স্যার, ও তো স্যার কষ্ট হয়ে গেল না স্যার। মাইনাস বাড়ান নাই স্যার। স্যার ওটা বিষয় না স্যার, ভুল ভুল তো মানুষের দ্বারাই হবে স্যার, স্যার ওকে গে বানাই দিলেন স্যার। কোনো বিষয় না স্যার, এখানে একটা মাইনাস অ্যাড করে দিলেই সমাধানটা হয়ে গেল স্যার। আচ্ছা স্যার, ঘন্টা হয়ে গেছে সমাধান। স্যার এই স্যার ল্যাঙ্গুয়েজটা মাইন্ড করেন স্যার। ল্যাঙ্গুয়েজটারে মাইন্ড করব? যা স্যার বিষয় না স্যার, বিষয়টা হচ্ছে এখন আমরা এটাকে ইন্টিগ্রেশনটা দিয়ে দিই। সো 4/5 x² নিচে আসবে 2 প্লাস 46/5x। এক্স প্লাস সি দিব না, কারণ এটাতে আপার বাউন্ড লোয়ার আপনার বাউন্ড বাউন্ড আছে। তো স্যার এখন স্যার আমরা এটারে ব্র্যাকেটটা দিয়ে স্যার স্মল করে দিব স্যার। স্যার বিগ নুনু কি বলে বিগ বিগ x বাই 4x। -4/10 So into -4 into 11.5 square divided by 10 plus 46/5 into 11.5 minus আপনার আসে -4/10 এটা কি 4 46 ভাই? Why does your 46 look like 96? bro, I'm on a laptop bro, give me some, shut up. Hi গাঞ্জাবি শিখে দিস। 1081/10 তো স্যার কত আসে স্যার? এটা হচ্ছে 1081/10। স্যার আপনাকে আমি বিশ্বাস করতে পারতেছি। এরপরে সাবট্রাক্ট করবেন 10 -4/10। plus 6/5 11.5। ও ইয়া ভুল হয়েছে স্যার। স্যার আমি আপনাকে স্কয়ার দিন স্যার এরকম স্যার বোকামি তো স্যার করা যাবে না। 11.5 স্কয়ার প্লাস 46 আবার নিয়ে যা মশার বাচ্চা। into 11.5, এটা স্যার হবে 529/10 স্যার। স্যার আপনি তো স্যার একদম পরে আমার পরিচয়টা নিয়ে দিলেন। -4/5 I mean 4/10 আপনি কি শিওর? দেন স্যার into plus 4 to the power square plus 46/5 into 4 -152.5/5
স্যার আপনার তো আসার কথা 52.9 না স্যার। স্যার হাই এইটুকু। স্যার আরে ভাই ভাই একসাথে তোর বোরে মারছি নাকি আমি? তুই মনে হ্যাঁ স্যার ঠিক আছে স্যার 52.9 জি স্যার আমি তো অবশ্যই জানি স্যার আমাকে। এই যে আরেকটা দেন মাইনাস পোলা প্যান্ট 4/10 ওকে স্যার ইনটু 4 স্কয়ার সো এটা স্যার কত আসে? আরে লাল কলম 6/5 ইনটু 4 দিলে আসবে স্যার 30.4 স্যার আমি আপনাকে এটাতে বিশ্বাস করেই ফেললাম। 30.4 এন্ড তাহলে স্যার এটারে আপনি কত আসে স্যার? এন্টারে 52.9 মাইনাস 30.4 করলে আমাদের আসবে স্যার 22.5 22.5 ঠিক আছে স্যার। যে তাহলে এটা আমাদের স্যার কি? আরে মশা রে আয় আয়। আচ্ছা কি পড়বো আমি তোর কাছে স্যার মশা মারা শিখাই দেবো তো স্যার দেখেন তো আমি তো মশারির বাইরে আমারে খাইতেছে মশা তো স্যার 22.5 না স্যার? হ্যাঁ 22.5 এখন কি আমরা কি জানি যে আর হচ্ছে আমাদের আর আরে ভাই কই থেকে চলে I just heard 50 moshas dying with an electric bat. আচ্ছা তো আমরা জানি আর হচ্ছে R1 প্লাস R2 ঠিক আছে স্যার। তো আমরা আমাদের R1 এর ভ্যালু কি ছিল স্যার একটু দেখে নিই 61/4 স্যার। তো 61/4 প্লাস 22.5 দেখেন তো স্যার কত আসে? 22.5 plus 61/4. It is 151/4. 37.75. 37.75 এখন আমার উপরে দিয়ে রাখ বেটা অফ যাবে না, আগে আমরা দেখে নিই এটা মিলাই নিই এক্সাক্ট এরিয়াটা চাইছে স্যার। এখানে তো একটু ক্যাচালটা লেগে গেল স্যার। আচ্ছা এটাই হবে এক্স্যাক্টলি আর কি এক্স্যাক্টলি বাট যখন এক্সাক্ট বলে না স্যার তখন বেস্ট হয় আপনি আপনার অ্যান্সারটাকে ফ্র্যাকশনে রাখেন বুঝছেন স্যার। ফ্র্যাকশনে রাখলে স্যার 151/4 রাখলেন 151/4 এটা রাখাটা বেটার কেন স্যার? অনেক সময় আপনার কি হয় স্যার ডেসিমালটা স্যার more than one decimal. হ্যাঁ মোর দেন 1 মানে যাইতে Many, থাকে many, মেনি গোজ অন সো আপনার স্যার তখন ফ্র্যাকশনে রাখাটা স্যার বেস্ট হয়ে যায় স্যার। আচ্ছা সমস্যা নাই স্যার এটাই হয়েছে স্যার। আপনার কোনো কোশ্চেন থাকলে স্যার আপনি অবশ্যই করতে পারেন। এটা এরিয়ার ম্যাথ জাস্ট ভলিউমের ফর্মুলা তো স্যার বুঝেছি ভলিউমের ফর্মুলা স্যার আপনার কোনো বিষয়ই না স্যার। ধরেন আপনি যদি এটার আপনার কাছে স্যার চাইছিলাম অ্যাসিম্পটোট স্যার আপনি আমারে এটা কি বুঝাইলেন স্যার আপনি তো আমার হোয়াটসঅ্যাপে বললেন স্যার। স্যার আমি তো আচ্ছা স্যার আপনি কি বোধাই স্যার আপনি আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট কিন্তু আমি লিক করে দিব স্যার। স্যার আপনি দেখেন আমি কিসে রিপ্লাই দিছি আপনি দেখেন ওকে স্যার দেখছি। আপনি কি স্যার বোধাই এটা ও নো স্যার কি হয়ে গেল স্যার? সমস্যা নাই স্যার এটা আমরা নেক্সট ক্লাস কভার করব ইনশাআল্লাহ স্যার। এগুলা তো স্যার এটা তো স্যার আমাদের কন্ট্রাক্টের বাইরে ছিল স্যার আমি তো স্যার স্যার আপনি তাই স্যার একটু ঘুমাইতে চান স্যার আজকের জন্য না স্যার আল্লাহ হাফেজ স্যার।